সকাল সকাল ফ্রেশ হয়ে নিত্য কাজ যেগুলি সব সেরে উপরে চলে এলাম কুলগুলি রোদে দিতে। ছেলে এনেছিল আর ভালো রোদ পাচ্ছিলাম না। আজ সকাল সকাল খুব সুন্দর রোদ দিচ্ছে, তাই উপরে এলাম। কুলগুলিও রোদে দিই, গাছেও জল দিয়ে আসি, না হলে আবার বেলা হয়ে গেলে দিতে পারবো না। মুসাম্বির গাছটাতে খুব সুন্দর ফুল ফুটেছে। আর ওপরে দেখুন আমি কিনে এনেছিলাম এই তুতফল গাছটা, আর তুতফল সহই। আজকে দেখি একটা তুতফল পেকে গেছে, নিয়ে যাই ছেলেকে দেব। গাছে জল দিয়ে তারপরে নিচে চলে যাব। গুড মর্নিং আমার সকল বন্ধুরা, কে কোথা থেকে আজকের আমার ভিডিওটি দেখছেন। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা, একটি মিষ্টি সকালের শুভেচ্ছা। দেখুন আমার সোনামণিরা কী সুন্দর লাফাচ্ছে। আমি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে চলে এলাম। সকালে বাসি বিছানা থেকে উঠতেই ছেলে বলছে, মামুনি মামুনি পাটিসাপটা পিঠে বানাও। আরে পাটিসাপটা পিঠে কী দিয়ে বানাবো? পাটিসাপটা বানাতে গেলে সুজি বা ময়দা কিছু লাগবে, না হলে চালের সঙ্গে আঠা লাগবে কী করে? ও বলে আঠা লাগতে হবে না। আমি বললাম ফেটে যাবে, বলে ফাটাই খাবো, তুমি আমার জন্য বানাও। বাধ্য হয়ে কী করবো আর, আধা পট গোবিন্দভোগ চাল তখন ভিজিয়ে উপরে গিয়েছিলাম। উপর থেকে এসে এগুলিকে মিক্সির মধ্যে গুঁড়ো করে চালনি দিয়ে ছেঁকে তারপরে নিয়েছি। আর এই পুরটা খোয়া ক্ষীর ছিল ফ্রিজের মধ্যে, আর একটু খেজুরের গুড় একসঙ্গে করে একটু লিকুইড দুধ দিয়ে একটু পুর বানিয়ে নিলাম। আর এখন না করার মতো আর কিছুই নেই বন্ধুরা। যা অবস্থা, যতক্ষণ এখন যতক্ষণ আছি ছেলে কিছু বললে আর না দিতে ইচ্ছা করে না। কালকে রাত্রে যা ঘটনা হয়েছিল বন্ধুরা, এরপর থেকে কিন্তু আর এখন আর না করার মতো মন নাই। আজকে যে কথা বলছি, অনেক কপালের ভাগ্যর জন্য আজকে আমার বন্ধুদের সাথে কথা বলতে পারছি, কিন্তু কথা বলার কোনো উপায়ই ছিল না। হয়তোবা যদি আমার আয়ু ফুরিয়ে যেত তাহলে কিন্তু আপনারা আজকে জানতেন যে আমি নেই এই পৃথিবীতে। কালকে রাত্রে আমি বসে বসে ভিডিও আপলোড দিচ্ছিলাম, আর রাত তখন 2:25 বাজে। আমার যেহেতু রাস্তার উপরের ঘর, আমি দিনের বেলা ভয়েস দিতে পারি না। আর ভাড়া ঘরের মেয়েরাও সব সময় মোবাইলে গান বাজায়, আমি শুনি না, কিন্তু ভয়েস দেওয়ার পর দেখি মোবাইলে গান এসে যায়, এতে নানান সমস্যা হয়ে যায়। তাই আজকে অনেক দিন পর্যন্তই অনেক রাত করে ভয়েস দিই আর ভিডিও আপলোড করে শিডিউল করে তারপরে গিয়ে ঘুমিয়ে থাকি। আর সকালবেলা তো প্রতিদিন 8টার সময় আমার ভিডিও আমি শিডিউল করে রাখি, আর এই 8টার সময় আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে যায়। তাই বন্ধুরা, প্রতিদিনের মতো কালও এরকম করছি। এমন সময় হঠাৎ করে শুনছি যে আমার সমস্ত ঘরের জানলাগুলি কে যেমন কিছু দিয়ে ঠুকছে, ঝনঝন ঝনঝন করে আওয়াজ। আমি তো বুঝতে পারিনি। ছেলে কিন্তু আমার থেকে 2 রুম পরে ছেলে ঘুমায়, ও ওখানে কিন্তু ও ঘুমিয়ে গেছে। আমার থেকে অনেক আগে ও ঘুমিয়ে যায়, আর আমি এগুলি করে তারপরে ঘুমাই। হঠাৎ করে দেখি কি আরম্ভ, কি আরম্ভ। দেখুন বন্ধুরা, কথার ফাঁকে বলছি, কোনো রকমে কিন্তু পাটিসাপটাগুলি করলাম ওকে খাওয়ার মতো। এত সুন্দর না হোক তবু খেতে পারবে। আমার সকল বন্ধুদের পাটিসাপটা পিঠা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে তো খাওয়াতে পারবো না, তাই দেখিয়ে দিলাম। আর এই পেয়ারাগুলি আমার গাছ থেকে ছেলে পেড়ে এনেছে। বাদুড়ে খেয়ে নেয়, এগুলি অনেক বড় বড় হয়। সবগুলি মিলিয়ে একটা পেয়ারা হতো, এগুলি হায়দ্রাবাদের পেয়ারা, কিন্তু বাদুড়ে খেয়ে নেয়। আর ও কি কম বাদুর, ও তো কম বাদুর না। বাদুড়ের পেছনে ও রাত্রেবেলা দেখে কোথায় বাদুর বসে, আর সকাল হলে ও ওখানে খুঁজতে থাকে। গাছ থেকে তো পেরে এনে রেখেছে, খাবে। অনেক সুস্বাদু পেয়ারাগুলি। আর বন্ধুরা, আবার রান্নায়ও চলে এলাম। আর ছেলের এক জায়গাতে নেমন্তন্ন আছে, আমি একা, তাই একটা সবজি রান্না করব। মন টন ভালো লাগছে না, আমার শরীরের যেমন জোর সব চলে গেছে। আমার কালকে রাত্রে বুকের ভেতরে কী যে হয়েছে বলার মতো না। আমার বুকটা একদম খালি হয়ে গেছে। এই যে কথা বলতে বলতে কোন কথা থেকে কোন কথা চলে গিয়েছি পাগলের মতো। বন্ধুরা, এই যে আমি যখন ভিডিও আপলোড দিচ্ছিলাম 2:25, হঠাৎ করে যেরকম জানলা দরজার মধ্যে এরকম কে এরকম বাড়ি দিচ্ছে, মানে বিকট আকার এসব। হঠাৎ করে দেখি মাটি টানছে, মাটি টানছে। এ বাবা, কী মাটি টানছে! বন্ধুরা, এই জীবনে অনেকবারই ভূমিকম্প দিয়েছে, দেখেছি। আর বিয়ের পর থেকেই আসামে এসে অনেক ভূমিকম্প দেখলাম,
কিন্তু এখন তো প্রায় দিনই রাত 12টার পর থেকে রাত ভোর 4টা পর্যন্ত আমাদের এখানে ভূমিকম্প আসে। এমন দিন বাদ যায় না ভূমিকম্প না আসে। কিন্তু অল্প, অল্প সময় 4-5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড এরকম। কালকে কোনোদিন শুনেছেন 3 মিনিট ভূমিকম্প হতে? আপনারা পেপারে বা গুগলে বা নিউজে আপনারা নেটে সার্চ করে দেখবেন 3 মিনিট প্রায় আমাদের এখানে ভূমিকম্প দিয়েছে। আর এর উৎপত্তিস্থল আমার বাড়ির পাশেই। আমার বাড়ির পাশেই মরিগাঁও, আর মাটি থেকে মাত্র 18 কিলোমিটার ডিপে ছিল। তাই আমরা এরকমভাবে অনুভব হয়েছে। আর মাটিকে কী করে টানছে, কী করে টানছে, এ জীবনে এরকম ভূমিকম্প অনেক বয়স্ক লোকেরাই বলেছে এরকম দেখেনি। আর 5.1 হয়েছে, যদি এখানে যদি 6.12 হতো তাহলে সব গুঁড়ো হয়ে যেত। এতক্ষণ টাইম ছিল, অন্য সময় তো এত টাইম হয় না। আর কি আর বলবো, সরকার থেকেও সতর্কবাণী দিয়েছে যে রাতেবেলা সবাই সতর্ক থাকতে, কিছুদিনের মধ্যে আবারও হবে। আর এই ভূমিকম্পটা চীন হয়েছে, জাপান হয়েছে, নেপাল হয়েছে, ভুটান হয়েছে, সিকিম হয়েছে, তারপরে মায়ানমার, বাংলাদেশ, এই সমস্ত জায়গায় এই আমাদের এইখান থেকে উৎপত্তি হয়ে এটা হয়েছে। কিন্তু ওই জায়গাগুলিতে আরও ধীর গতিতে হয়েছে, কিন্তু আমাদের এখানে বেশি হয়েছে আসামে। আর আসামের মধ্যেও আমাদের হোজাই, নগাঁও, মরিগাঁও এই সমস্ত অঞ্চলে খুব বেশি হয়েছে, যেহেতু এটা মরিগাঁও থেকে এটা উৎপত্তি। বন্ধুরা, এই 3 মিনিটের মধ্যে ছেলে এক দুনিয়ায়, আমি এক দুনিয়ায়। আমি হেঁটে যেতে পারছি না। ভাড়া ঘরের মেয়েরা সব ঘরে ঘরে সিঙ্গেল সিঙ্গেল মেয়েরা। আমি কি বলবো, আপনারা হাসবেন না বন্ধুরা। আমি আমার ছেলের নাম ভুলে গেছি। আমি ভাড়া ঘরের মেয়েদের নাম ভুলে গেছি। আমি কাকে কি ডাকবো জানি না। আমি ওদের নাম খুঁজে পাচ্ছি না। আমার বুকের ভেতরে মানে মন থেকে নাম আসছে না। আমার বুকে কি করছে, আমার কি হয়েছে, আমি দরজার চাবি পাই না, আমার শাটারের চাবি পাচ্ছে না, ঘরের সিটকারি খুলতে পারছি না, যাও পেলাম শাটারে গিয়ে তালা খুলতে পারছি না, তালা আর খুলতে হয়নি, 3 মিনিট চলে গেছে, ভূমিকম্প চলে গেছে। তাহলে বলুন, সরকার বলেছে যে রাত্রেবেলা এখন সবাই সতর্ক থাকতে, তালা চাবি দরজা জানালা সব যেমন তাড়াতাড়ি খুলতে পারে এই ব্যবস্থা করে। দরজা খোলা রেখেও তো ঘুমানো যাবে না। আর চাবি ভূমিকম্প যেরকমভাবে কালকে এসেছে, আরেকদিন এরকম এলে আমরা তো কিছুতেই, আমি তো খুলতে পারলাম না, আরেকদিন কী করে খুলবো? আর তো ঘরের ভিতরেই মনে হয় মরতে হবে। কি আর বলবো বন্ধুরা, দুশ্চিন্তায়, দুর্ভাবনায়, এ কারণে বললাম যে বেঁচে যে আছি, বলেন 3 মিনিট যদি ভূমিকম্প হয় সেই জায়গাতে মানুষ বাঁচার যে একটা, আমরা যে বাঁচলাম, এটাই তো একটা অবাস্তব কথা। এটা একটা অবাস্তব কথা না? এই যে রাখে কর্তা রাখে কৃষ্ণ মারেকে বলে না, রাখে কৃষ্ণ মারেকে, যে আমাদের আরও কতদিন আমাদের দানা আছে এই পৃথিবীতে। কিন্তু আমাদের সতর্কবাণী সারা আসামে দিয়ে দিয়েছে যে আমরা তো ভূমিকম্পের হটস্পটে আমরা বসবাস করছি, যে কোনো মুহূর্তে আমাদের এখানে ভূমিকম্প আবার আসবে এই কিছুদিনের মধ্যেই। 2025টা এমন ভূমিকম্প প্রচুর পরিমাণে। আর কি আর বলবো, সকল বন্ধুরা আমাদের জন্য, আসামবাসীর জন্য আপনারা দুহাত তুলে দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমাদের এই বিপদের সম্মুখীন যেমন না হতে হয়। তাই ছেলে আজকে বলছে পাটিসাপটা, আমি আর বারণ করিনি, বলি যা হয় বানিয়ে দিই। আর আজকের আমার এই ভিডিওটি কোনো নতুন বন্ধু যদি দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি একবার ভিজিট করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে, আজকের ভিডিওটিও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকে যাবেন। আর সকল বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, সবাইকে দৈনন্দিন জীবন চ্যানেল পক্ষ থেকে, আমি ভারতের আসাম থেকে জয়া আজকের ভিডিওটি করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং সবাইকে অনুরোধ রইল একটা করে লাইক দিতে, এবং প্রত্যেক বন্ধুরা আমার কমেন্ট বক্সে আপনাদের মতামত প্রকাশ করবেন। আর গল্পের ফাঁকে ফাঁকে আমার রান্নাটাও হয়ে গেল বন্ধুরা। আর মানুষ যদি জানে যে এরকম অবস্থা হলে আমাদের মরণ হবে, যেমন মানে বলির পাঠা, তখন তার মনে কীরকম লাগে, তেমনিটি আমাদের মনে লাগছে। কার কী লাগছে জানি না। আমি এইরকম মানে ভয় আর জীবনে পাইনি। কি করব, এখন ছেড়েও যেতে পারছি না, আর থাকতেও
সব সময় ভয় লাগছে, মনে এটা এখন আমার এসে গেছে যে আমরা আর বাঁচব না। ভূমিকম্প যদি কালকে যেরকম হয়েছে এরকম হয়ে যদি আর একটু স্পিড বাড়িয়ে দেয় তাহলেই তো আর বাঁচব না। তাই সকল বন্ধুদের কাছে আবারও বলছি, সবাই ঈশ্বরের কাছে, মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন, যেমন এই পৃথিবীটা এইগুলি যেমন আর মানুষকে না ভোগায়, মানুষ যেমন একটু সুন্দরভাবে বসবাস করতে পারে সন্তানাদি নিয়ে। সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। দেখুন আমার রান্না শেষ বাটা মাছ দিয়ে, আর এই আলু ডাঁটা দিয়ে, শিম দিয়ে, টমেটো দিয়ে। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা।